মধ্যপ্রাচ্যে পুরোদমে চলছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যেখান থেকে হামলা চালানো হবে সেখানেই পাল্টা জবাব দেবে ইরান। যুক্তরাষ্ট্রে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের। ইরানের কঠোর হুঁশিয়ারির পর হামলা বাতিল করলেন ট্রাম্প। ইরানে বড় হামলা শঙ্কা, সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল। ট্রাম্পের শান্তি উদ্যোগের মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহত 8। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ল সরাসরি সংঘাতের তীব্র উত্তাপ। কুয়েতের আহমদ আল জাবের এবং বাহরাইনের শেখ ইসা এই দুই কৌশলগত মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী কেশম দ্বীপে সম্প্রতি মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবেই পরিচালিত করা হয়েছে এই অপারেশন সায়েকে। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিখুঁত লক্ষ্যভেদী বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটি দুটিকে টার্গেট করা হয়। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই হামলায় মার্কিন বাহিনীর একাধিক হ্যাঙ্গার বা বিমান আশ্রয় কেন্দ্র, স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, পাওয়ার জেনারেটর এবং গুরুত্বপূর্ণ সামরিক গুদাম লক্ষ্য করে ড্রোনগুলো আঘাত হানে। সামরিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে ইরানের কেশম দ্বীপের একটি আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই তেহরান কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ইরানি কর্তৃপক্ষের দাবি, নিজেদের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষার অংশ হিসেবেই এই সমন্বিত ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের পক্ষ থেকে হামলার বেশ কিছু তথ্য ও দাবি তুলে ধরা হলেও পেন্টাগন কিংবা কুয়েত ও বাহরাইন প্রশাসনের তরফ থেকে ক্ষয়ক্ষতি নিয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। তবে এই হামলার ঘটনা প্রকাশের পর থেকেই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চূড়ান্ত সামরিক সতর্কতা জারি করা হয়েছে। যেখান থেকে হামলা চালানো হবে সেখানেই পাল্টা জবাব দেবে ইরান। যুক্তরাষ্ট্রে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের। শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই হামলা চালানো হবে সেখানেই পাল্টা জবাব দেবে ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আইন প্রণেতা ও জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই। এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার বিষয়ে সতর্ক বার্তা দিয়ে এক্সে এক পোস্টে ইব্রাহিম রেজাই বলেন, শত্রুপক্ষের সম্ভাব্য যে কোনো হামলার জবাবে আমাদের প্রতিক্রিয়া কেবল পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আমরা শত্রুর সব ঘাঁটি এবং যেখান থেকেই হামলা চালানো হবে সেই উৎসের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেব। ইরানের শীর্ষ নেতৃত্ব দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর যে কোনো হামলার বিরুদ্ধে সতর্ক করে বলেছে, এর জবাবে তারা পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে থাকা তেল ও গ্যাস স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে। রেজাই এর আগে বলেছিলেন, যুক্তরাষ্ট্র মনে করে তারা ইরানের ওপর দ্রুত ও ধ্বংসাত্মক আঘাত হানতে পারবে এবং ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারবে। তিনি বলেন, এটি ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের কানে ফিসফিস করে দেওয়া একটি ভ্রান্ত ধারণা। রেজাই আরও বলেন, ইরানের ওপর হামলা চালানো হলে আমরা পুরো অঞ্চল এবং এর স্থাপনাগুলোকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব। বোকামিপূর্ণ কোনো পদক্ষেপ না নেওয়াই আপনাদের জন্য শ্রেয়। এদিকে যুক্তরাষ্ট্রে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর নতুন করে সামরিক হামলা চালায় তবে তার জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানানো হবে বলে সতর্ক করেছে তেহরান। শনিবার পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক টেলিফোন আলাপে এ বার্তা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের এই সতর্কতা আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর। শুক্রবার ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে চলমান আলোচনায় তিনি আস্থা হারাচ্ছেন এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারও ইরানের উপর হামলা চালাবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আলাপের সময় আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন আগ্রাসনের জবাবে ইরান কঠোর পদক্ষেপ নেবে। তিনি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গেও একই ধরনের বার্তা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলা কিংবা এ ধরনের অভিযানে কোনো আঞ্চলিক দেশের অংশগ্রহণ হলে ইরান তার উপযুক্ত জবাব দেবে। এদিকে কুয়েতের সেনাবাহিনী দাবি করেছে, ইরান থেকে ছোড়া কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এসব ড্রোন দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে পাঠানো হয়েছিল বলে জানানো হয়েছে। এদিকে ইরানের কঠোর হুঁশিয়ারির পর হামলা বাতিল করলেন ট্রাম্প। ইরানের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিরুদ্ধে তেহরান কঠোর জবাবের হুঁশিয়ারি দেওয়ার পর ট্রাম্পের পক্ষ থেকে এই ঘোষণা আসে। মূলত যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তেহরান জানিয়েছিল, হামলা হলে শুধু উপসাগরীয় অঞ্চল নয়, যেখান থেকে আক্রমণ করা হবে সেখানেই পাল্টা হামলা চালিয়ে জবাব দেওয়া হবে। এসব আলোচনায় আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার ঝুঁকি নিয়ে আলোচনা হয়। ফোন আলাপে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরান জানায়, দেশটির সার্বভৌমত্ব বা জাতীয় নিরাপত্তার উপর যে কোনো হামলার জবাব তারা কঠোরভাবে দেবে। এর পাশাপাশি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও তোলে। তাদের দাবি, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের প্রচলিত নিয়ম উপেক্ষা করে এবং ইরানের অনুমোদনহীন পথ দিয়ে জাহাজ পরিচালনার মাধ্যমে ওয়াশিংটন যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে। এছাড়া বাণিজ্যিক জাহাজ ব্যবহার করে সামরিক তৎপরতা আড়াল করা, নতুন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ আরোপ এবং ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালানোর অভিযোগও করেছে তেহরান। এদিকে মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক রস হ্যারিসন বলেছেন, ট্রাম্প হামলার পরিকল্পনা স্থগিত করলেও পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর। আল জাজিরাকে তিনি বলেন, হামলার হুমকির মুখে কোনো আলোচনায় বসবে না ইরান। তার ভাষায়, ইতিহাসে যখনই ইরান নমনীয়তা দেখিয়েছে, ওয়াশিংটন সেটিকে দুর্বল হিসেবে দেখেছে। এরপর পরিস্থিতি আরও সহিংস হয়েছে। তিনি বর্তমান পরিস্থিতিকে ধৈর্যের পরীক্ষা এবং ইচ্ছাশক্তির লড়াই বলে উল্লেখ করেন। তবে তিনি সতর্ক করে বলেন, সংঘাত দীর্ঘায়িত হলে পরিস্থিতি তেহরান ও ওয়াশিংটনের নীতি নির্ধারকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এদিকে ইরানে বড় হামলা শঙ্কা, সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বড় ধরনের হামলার আশঙ্কাকে সামনে রেখে দখলদার ইসরায়েলের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। সম্ভাব্য এই হামলার পর ইরান পাল্টা জবাব হিসাবে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে, এমন আশঙ্কায় দেশটি তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। রবিবার 2 আগস্ট ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর বরাতে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা টিআরটি। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন। ওই সময় তিনি ইরানে কঠোর হামলার হুমকি দেন। ট্রাম্প বলেন, তারা ইরানে এত হামলা চালাবেন যে একসময় ইরান বলবে তারা আর যুদ্ধ চালিয়ে নিতে পারবে না। ইসরায়েলের জনপ্রিয় এক সংবাদ মাধ্যম বলেছে, ইসরায়েল তাদের প্রতিরক্ষার সতর্কতা বৃদ্ধি করেছে। ইসরায়েলি সামরিক কমান্ডারদের ধারণা, ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার জন্য যে কোনো সময় নির্দেশ দেবেন। পত্রিকাটি আরও বলেছে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে ইরান পাল্টা হামলা হিসেবে ইসরায়েলকেই টার্গেট করতে পারে। চ্যানেল 12 জানিয়েছে, ইসরায়েলও ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়েও প্রস্তুত হচ্ছে তারা। অজ্ঞাত একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনাকর পরিস্থিতি এখন বিস্ফোরিত হওয়ার দ্বারপ্রান্তে আছে। এই কর্মকর্তা বলেছেন, ইরানে বড় হামলার নির্দেশ দেওয়ার কাছাকাছি অবস্থানে আছেন ট্রাম্প, কারণ ট্রাম্প এখন মনে করছেন ইরানের সঙ্গে আলোচনা সময় নষ্ট করা ছাড়া আর কিছু না। এদিকে ইরান হুমকি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একই অবকাঠামোকে টার্গেট করা হবে এবং এজন্য তাদের পূর্ণ প্রস্তুতিও রয়েছে। সূত্র টিআরটি নিউজ। এদিকে ট্রাম্পের শান্তি উদ্যোগের মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত 8, কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত 9। গাজায় হামাসের নিরস্ত্রীকরণ ও যুদ্ধবিরতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন উদ্যোগের মধ্যেও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত 8 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, দেইর আল বালাহর দক্ষিণে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হেলিকপ্টারের হামলায় 1 নারী ও 1 পুরুষ নিহত হন। এছাড়া খান ইউনুসের পৃথক হামলায় 3 জন এবং গাজা সিটির পুরনো এলাকায় 1 নিহত হয়েছেন। অন্যান্য স্থানে চালানো হামলায় আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এদিকে কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত 9। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন। হামলায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, সাম্প্রতিক সময়ে রাজধানীতে এটি অন্যতম বড় আক্রমণ। শনিবার ভোরে কিয়েভ ও আশেপাশের এলাকায় এ হামলা চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, রাশিয়া মোট 35টি ক্ষেপণাস্ত্র এবং 185টি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। জেলেনস্কির দাবি, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ব্যবহৃত মার্কিন নির্মিত প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতির কারণে সব হামলা প্রতিহত করা সম্ভব হয়নি। তিনি পশ্চিমা মিত্রদের প্রতি দ্রুত অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা সহায়তা পাঠানোর আহ্বান জানান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেন, ইউক্রেনকে নিজস্বভাবে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। তার ভাষায়, এ ধরনের সংবেদনশীল সামরিক প্রযুক্তি অন্য দেশের কাছে হস্তান্তরের ক্ষেত্রে ওয়াশিংটনকে অত্যন্ত সতর্ক থাকতে হয়। রাশিয়ার পক্ষ থেকে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো বিস্তারিত মন্তব্য পাওয়া যায়নি। তবে মস্কো বরাবরই দাবি করে আসছে, তাদের হামলার লক্ষ্য ইউক্রেনের সামরিক ও কৌশলগত অবকাঠামো।